ছেলে নাকি জানাজা পড়াইলে বাবা বেহেশতে চলে যাবে, জীবনেও যাবে না। ওই ছেলেকে পিঠের মধ্যে 4-5টা বাড়ি দেওয়া দরকার। তুই জানাজা গেছিস কেন? তুই কি আলেম? তুই তো দোয়া কালমা কিচ্ছুই জানিস না, ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসর পড়ে নাই। এবার এই ছেলে যদি জানাজা পড়ে, বাপের অবস্থাটা কি বলেন তো? আরে জানাজা তো ওই ছেলে পড়বে যে ছেলে বাপের আলেম হয়েছে সেই। আপনাদের কেমন উল্টা পাল্টা জানি না। স্ত্রী মরে গেলে নাকি বলে বিধবা, স্বামী বিধবা হয়ে যায়, তালাক হয়ে যায়, স্বামী নাকি আর ওই স্ত্রীকে দেখতে পারে না। এই নিয়ম আপনাদের দেশে আছে না নাই? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাআলা মৃত্যুবরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা গোসল দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি কোথাও যে স্বামী মরে গেলে স্ত্রী গোসল দিতে পারবে না, বরঞ্চ স্বামী মারা গেলে স্ত্রী গোসল দেবে, আর স্ত্রী মারা গেলে কে গোসল দেবে? এটা উত্তম, কোনো অসুবিধা নাই। যে আপনি তাকে গোসল দিবেন, প্রথমে ওযু করাবেন, ওযু করে গোসল দিবেন, যা করা দরকার তাই করবেন, গোসল কমপ্লিট করে আবার তাকে ওযু দিবেন, ওযু দিয়ে আবার গোসল দিবেন, আবার ওযু করাবেন, আবার তাকে শেষ গোসল দিবেন। শেষ গোসলের সময়ে আপনি কর্পূর পানির সাথে মিক্সার করে, এর আগে গরম পানি, মা বোনদের যে কত জ্বালা গো, এরা যে কত ফতোয়া দেয়, হুজুর লাগে না, কয় নতুন চুলায় নতুন পাতিলে দিতে হবে, বাড়ির চুলাই দেওয়া যাবে না, আছে না নাই? বাড়ির চুলাই দিবেন, গ্যাসের চুলাই দিবেন, বেলপাতা বড়ই পাতা এগুলো দিয়ে আপনি জাল দিবেন, এটা সুন্নাত। তারপরে তাকে গোসল দিয়ে আপনি তৈল মাখাবেন। যদি নারী হয় তার মাথার চুলটা 3টা বেনি করবেন। কয়টা করতে বলবেন, আপনি আবার করতে যায়েন না, তবে স্বামী পারবে। গোসল কমপ্লিট করে মেয়েদের এই সাইডের চুলগুলো একটা বেনি, এই সাইডের চুলগুলো একটা বেনি, পিছনের চুল দিয়ে আরেকটা বেনি, তাহলে কয়টা? 3টা। 2টা বেনি কাঁধের উপর দিয়ে দিয়ে দিবে, 2 দিক দিকে, একটা বেনি পিছনের দিক দিয়ে দিয়ে দিবে। এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মেয়েদের হলে সুগন্ধি দেওয়া যাবে না, কিন্তু ছেলেদের বেলায় সুগন্ধি আপনি দিতে পারবেন। আপনাদের এলাকায় চালু আছে কিনা জানি না, আমাদের এলাকায় ছিল, এখন বন্ধ হয়ে গেছে। কাপড়ের কাপড় কিনতে গেলেই গোলাপ জলের বোতল হয় 3টা, আছে না? লাইনে দাঁড়িয়ে গেছে, গোলাপ জল ছিটায়। আমি বলতে চাই, গোলাপ জলের পানি দিয়ে যদি ওযু করে তাহলে কি তার ওযু হবে? গোলাপ জলের পানি কি নাপাক? পাক, কিন্তু জীবনে ওযু করা, গোলাপ জলের পানি দিয়ে ওযু করলেও কি হয় না? পাক হয় না, জায়েজ হয় না, জায়েজ নাই। সেই পিছনে গোলাপ জল মারতেছে পিছে, এটা ঠিক নয়। ওই গোলাপ জল ওই মাঠেই যাবে না, জানাজার মাঠেই যাবে না।